নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পনির পরোটার নিরামিষ পদ্ধতিতেই তৈরি করব। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই দেখুন, ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যেমন লুচি যেমন ময়ান দেয় ঠিক ওইভাবেই লুচি ময়ানটা দেব। একটু ঘি দিয়েছি, চিনি, লবণ আর একটু ঘি দিয়ে ময়ান দিচ্ছি। আপনারা যদি ঘি না দেন শুধু সাদা তেল দিয়েও ময়ানটা দিতে পারেন, আর আমি একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি, এতে ময়ানটা ভালো হবে। আর যত ময়ান ভালো হবে তত খেতে সুন্দর লাগবে। এবার ভালো করে আমি লুচি যেমন ময়ান দেয় সেইভাবে লুচির মতো ডোটা তৈরি করে নেব। আর বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে যে বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা বেশ কয়েকদিন পরেই আমি এসেছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, রান্নাটা দেখবেন আর একটা লাইক দিয়ে দেবেন। চলুন, এই দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। এইবার আমি রেখে দেবো এইভাবে। এবার পনিরটা আমি গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে। একটা ছোটো নিচ্ছি, আপনারা বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। পনিরটা আলতোভাবে গ্রেট করে নিতে হবে, আর এরকম ঝুড়ো ঝুড়োই থাকবে। এই দেখুন গ্রেট করা হয়ে গেছে। আর নিরামিষ যেহেতু করব তাই লঙ্কার গুঁড়ো একটু দিলাম, আর লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণও দিয়েছি একদম অল্প পরিমাণে। জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যদি মনে করেন ধনিয়া পাতা দেবও দিতে পারেন। আর জোয়ান দিয়ে দিলাম অল্প পরিমাণে, এতে খেতেও ভালো হবে, খাওয়াও ভালো। আর একটু চাট মশলা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো। চাট মশলা যদি না থাকে কোনো ব্যাপার না, ভালোভাবে ওটা মাখিয়ে রেখে দিলাম পনিরটা। এইবার ময়ানটা দেখুন কত সুন্দর সফট হয়েছে, আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এবার বড় বড় করে লেচিগুলো তৈরি করব। যেহেতু আমি পরোটা বানাবো, পনির পরোটা, ওর জন্য লেচিগুলো বড় বড় করছি। এই দেখুন এরকম বড় বড় করেছি। এবার গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পরে এই দেখুন গোল করে নিয়েছি এইভাবে। ঠিক এইভাবে আলতোভাবে গোলাটা তৈরি করে নিতে হবে। একটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এইভাবে দিয়ে দেব। বন্ধুরা নিরামিষ দিনে দেখবেন অনেকে খেতে পারে না, কিন্তু এইভাবে যদি পনির তৈরি করে খাওয়া হয় না, পনির পরোটা ভালো লাগবে খেতে, যে কোনো নিরামিষ দিনেই ভালো লাগবে। চলো এইভাবে আমি সব পরোটাগুলোই ডোগুলো তৈরি করে নেব ভিতরে ফুলগুলো দিয়ে। এই দেখুন তৈরি হয়ে গেছে, আবারও সেমভাবে তৈরি করে নেব। এইবার ময়দা দিয়ে বেলে নেব। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু ময়দা দিয়ে বেলে নিচ্ছি আমি। অল্প ময়দা দিয়ে এইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব। আর বেলার সময় আলতোভাবে বেলতে হবে, যেন ফেটে না যায়, একটু ফাটবে না। আমার প্রতিটা পরোটা সুন্দরভাবে বেলা হবে, এইভাবেই বেলতে হবে। এই দেখুন একটা হয়ে গেছে, সবগুলোই ঠিক এইভাবে বেলে নেব গোল গোল করে। চলুন বেলে নিই, তারপর ভাজার সময় আপনাদের সামনে আসছি। এই দেখুন আমি বেলা হয়ে গেছে, একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় মানে হচ্ছে তেল ছাড়াই আমি এপিট ওপিট করে পরোটাটা সেঁকে নেব, তারপরেই আমি তেল ব্যবহার করব। এই দেখুন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে দিয়েছি। এইবার আমি তেল দেব, আর আমি ঘি দিয়ে ভেজে দেখাচ্ছি। ঘি দিয়ে ভাজলে তো আরও দারুণ লাগে খেতে, তাই আপনাদের একটা ঘি দিয়ে পরোটা কীভাবে তৈরি করি সেটাই একটু দেখাচ্ছি। আর আপনারা যদি মনে করেন ঘি দেবেন না, সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ঘি দিলে টেস্ট আরও বাড়িয়ে তোলে, এটা সবাই জানেন। আর প্রতিটা পরোটায় এত সুন্দর ফুলেছে বন্ধুরা, কি বলবো, খেতেও দারুণ হয়েছিল। এই দেখুন এইভাবে এপিট ওপিট করে ঘি দিয়ে আমি সব পরোটাগুলো ভেজে নেব। একটা পরোটা তো হয়ে গেছে, এই দেখুন এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। এই দেখুন একটা হয়ে গেছে, আবারও একটা হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই পনির পরোটা রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে আজকের মতো ধন্যবাদ বন্ধুরা।